নারীকে কটূক্তির পর মিথ্যাচারে জামায়াত আমির, ভোটের আগে জনগণকে ধোঁকা দিচ্ছে দলটি, খুলনায় তারেক রহমান। কারো চোখ রাঙানি ভয় পায় না জামায়াত, ক্ষমতায় গেলে উদয় হবে নতুন বাংলাদেশের, কক্সবাজারে দলটির আমির। প্রচারণায় তুঙ্গে ভোটের মাঠ, চলছে পাল্টাপাল্টি, দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত, অভিযোগ ফখরুলের। প্লট জালিয়াতির 2 মামলায় শেখ হাসিনার 10 ও টিউলিপের 4 বছরের কারাদণ্ড, পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। দর্শক, যশোরের নতুন উপশহরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সেখানে যুক্ত হচ্ছি। এই বাংলাদেশে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে। বিভিন্ন সময়ে আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন সংগ্রাম হয়েছে। 2024 সালের জুলাই আগস্ট মাসে আন্দোলন হয়েছে স্বাধীনতা রক্ষা করার জন্য। সেই আন্দোলনের সময় আমরা কিন্তু কারো ধর্ম বর্ণ কোনো কিছু দেখিনি। রাজপথ দখলের সময় আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ মিলে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনকে সফল করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বিএনপি, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে আগামী দিনে শান্তিতে বসবাস করতে চাই এবং আমরা সকলকে সাথে নিয়ে এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। এবং সেজন্যই যদি এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হয়, তাহলে প্রিয় ভাই বোনেরা, এই দেশের যারা মালিক, অর্থাৎ আমরা যারা বিএনপি করে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমাদের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। এই দেশের মালিক কারা? কি ভাই, কারা? জনগণ। কাজেই মালিক যেহেতু জনগণ, কাজেই জনগণের যদি সমর্থন আমাদের পাশে থাকে, জনগণের যদি সমর্থন আমাদের সাথে থাকে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, জনগণের সমর্থন হচ্ছে একটি রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বড় শক্তি। কাজেই আমরা বিশ্বাস করি জনগণের শক্তিতে এবং আমরা বাধ্য থাকি জনগণের কাছে জবাবদিহি করতে। এবং সেই জন্যই আমরা সকল সময় বলে থাকি জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস। প্রিয় ভাই বোনেরা, আমি এতক্ষণ বক্তব্যে আপনাদের সামনে আমাদের দলের কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করতে চাই, কিভাবে সামনের দিকে দেশকে এগিয়ে নিতে চাই, সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে যশোর জেলায় যেহেতু অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, যশোর জেলায় একটি খুব সুন্দর শিল্প আছে। সেই শিল্পটা হচ্ছে ফুল চাষ। এখানে বহু মানুষ আছেন যারা এই ফুল চাষের সাথে জড়িত। প্রিয় ভাই বোনেরা, এই ফুলকে আমরা দেশের সীমানার ভেতরে শুধু রাখতে চাই না, আমরা চাই সেভাবে এই শিল্পকে গড়ে তুলতে, যাতে করে এই শিল্প ইনশাল্লাহ আগামী দিনে গার্মেন্টসের জামা কাপড় যেমন এক্সপোর্ট হয়, আমরা এই ফুল শিল্পকেও পৃথিবীর অন্য দেশে এক্সপোর্ট করতে চাই। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আজকে এই এলাকার আরেকটি শিল্প আছে। যদি আমরা এই শিল্পটিকে গড়ে তুলতে পারি, মানুষের যেরকম সমস্যার সমাধান হবে, একইভাবে কর্মসংস্থানের সুযোগ হবে এবং আমরা বহু পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে সক্ষম হব। কি সেটি হচ্ছে আখ চাষ। আমরা দেখেছি এই এলাকায় প্রচুর আখ চাষ হয়, কিন্তু তারপরেও আমাদের চিনি কলগুলো বন্ধ হয়ে পড়ে থাকে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই চিনি কলগুলোকে আবার চালু করতে চাই। চিনি কলগুলো চালু করার মাধ্যমে আমরা যেমন
কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা চাই দেশের বৈদেশিক মুদ্রাকে সাশ্রয় করতে। আমরা চাই এই দেশের মানুষ নিজের উৎপাদিত চিনি এই দেশেই ব্যবহার করতে যাতে সক্ষম হয়। প্রিয় ভাই বোনেরা, এভাবেই আমরা ধীরে ধীরে প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি জেলা, সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশকে আমরা পরিকল্পিতভাবে গড়ে তুলতে চাই, যার ফলে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হব। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার একটি জিজ্ঞাসা, আপনাদের সকলের কাছে আমার একটি জিজ্ঞাসা। এতক্ষণ আমি আপনাদের সামনে আমাদের পরিকল্পনার কথাগুলো তুলে ধরলাম। আমরা দেশকে কিভাবে চিন্তা করছি সাজানোর জন্য, আমরা চিন্তা করছি দেশকে কিভাবে সুন্দরভাবে সামনের দিকে গড়ে তোলা যায়, আমরা চিন্তা করছি কিভাবে আমাদের মা বোনদেরকে অর্থনৈতিকভাবে, শুধু অর্থনৈতিকভাবে না, ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য। হঠাৎ করে একটি রাজনৈতিক দলের প্রধানের আইডি হ্যাক হতে পারে না। দেশের কর্মজীবী নারীর প্রতি কটূক্তি করে জামায়াতের আমির এখন মিথ্যা কথা বলছে। নির্বাচনের আগে নিজেদের স্বার্থের জন্য জনগণকে ধোঁকা দিচ্ছে ওই দলটি। এসব কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের পক্ষে কাজ করে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র খুলনা উপকূলীয় অঞ্চলের প্রকৃতি প্রতিবেশের সঙ্গে জীবনযুদ্ধ যে এলাকার মানুষের নিত্যসঙ্গী। বিএনপির জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই মিছিল আর পদচারণায় মুখর হয়ে ওঠে খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ। এক পর্যায়ে বিপুল সমাগমে টইটম্বুর চারপাশ। বাঁধভাঙা উচ্ছ্বাসের জোয়ার ভেঙে দুপুর 12:30টার দিকে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান। কোনো একক গোষ্ঠী নয়, দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, কথার ফুলঝুরি নয়, দেশকে এগিয়ে নিতে বদ্ধপরিকর তার দল। বিএনপির লক্ষ্য এবং বিএনপির উদ্দেশ্য হচ্ছে আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। একটি দল নারী সমাজকে ঘরের মধ্যে বন্দী করে রাখতে চায় বলে অভিযোগ করেন তারেক রহমান। বলেন, কলঙ্ক স্বরূপ মন্তব্য করে নারীকে অসম্মানিত করা হয়েছে। নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে, তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছে, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে, মিথ্যা কথা তারা বলছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। এরা নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থেরা মিথ্যা কথা বলে। বিএনপি চেয়ারম্যান বলেন, নিজেদের স্বার্থ রক্ষায় ধর্মকে ব্যবহার করছে ওই গোষ্ঠী, তারা মিথ্যাবাদী। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে, প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ গড়ার অঙ্গীকার করার পাশাপাশি ভোট নিয়ে কোনো ষড়যন্ত্র ও ছলচাতুরি যাতে কেউ করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বানও জানান তারেক রহমান। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের নারী সমাজকে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। ঘর থেকে বের যে নারী কাজে যায় তাকে আপনাদের নেতা কিসের সাথে তুলনা করেছে চিন্তা করে দেখুন। তাহলে আমাদের প্রশ্ন, ওই দলের যারা নারী সদস্য আছে তাহলে তাদের প্রকৃতি পরিচয় কি? নানা কৌশল আর ভোটের জটিল হিসাব নিকাশের মধ্য দিয়েই তীব্র প্রতিদ্বন্দ্বিতা বিরাজ করছে প্রার্থীদের মাঝে। তথ্য বলছে এই অঞ্চলে সেই প্রতিযোগিতার মাত্রা 50-50। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি এবং তিনি যে বক্তব্য রাখলেন তাতে করে নির্বাচনী প্রচারণার গতিবেগ অনেক গুণ বেড়ে যাবে বলে মনে করছেন নেতাকর্মীরা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনী বৈতরণী কতটা নির্বিঘ্নে পার হতে পারে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, খুলনা। দর্শক, চট্টগ্রামের লোহাগাড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আমরা এখন সেখানে যুক্ত হচ্ছি। শুকরান।
আই কইতে না হরি আই বুঝতে হারি মাশাল্লাহ। এবার বাগদরবান আসন, এই আসনে আমাদের 11 দলের আলহামদুলিল্লাহ অন্যতম শরিক দল যুবকদের দল। পুরা নাম কি তোমার? আচ্ছা, আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিনের হাতে আমরা শাপলাকুলি তলি দিলাম। ইনশাল্লাহ শাপলা হয়ে ফুটবে ইনশাল্লাহ। প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে শাপলাকলি, আরো জুড়ে 12 তারিখ সারাদিন ইনশাল্লাহ, সকাল সন্ধ্যা ইনশাল্লাহ বিজয়মালা শাপলাকলি। ধন্যবাদ সবাইকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচন ঘিরে প্রচারণে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে রাজধানীতে। বিএনপি 11 দলীয় জোট সহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি থেকে রাজপথ। প্রার্থীরা সকাল থেকে তাদের প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের কাছে গিয়ে তাদের নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন, একে অপরের বিরুদ্ধে ছুড়ছেন নানা অভিযোগ, পাল্টা অভিযোগের তীর। ঢাকা 16 আসনে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। তার অভিযোগ, জামায়াত ভোটারদের এনআইডি কার্ড সংগ্রহ করে জাল ভোট দেওয়ার ষড়যন্ত্র করছে। সকালে মিরপুর 12 নম্বর সেকশনে গণসংযোগ চলাকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিকে রাজধানীর বিজয়নগরে সংবাদ সম্মেলনে এবি পার্টির সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেন, কোনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। দলের নেতাকর্মীদের বিভিন্ন মামলায় ফাঁসি দিয়ে হয়রানি করা হচ্ছে। অন্যদিকে নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকা 9 আসনের উন্নয়নের প্রতিশ্রুতি দেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। একটি দল জামাত, তারা ক্ষমতার মোহে পড়ে, ক্ষমতার লোভে তারা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে, ঘরে ঘরে টাকা দেওয়ার চেষ্টা করছে, পাশাপাশি তারা এনআইডি কার্ড নিচ্ছে। যারা আমাদের নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, তাদের কাছে দেশ এবং আমার এই দেশের মানুষ কখনোই নিরাপদ মনে করি না। আমরা চাই সবাই নিরাপদে ভোট দেবেন, সবাই যার পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন, পক্ষে বক্তব্য দেন, বিপক্ষে বক্তব্য দেন। এটাই তো গণতন্ত্র, এটাই তো 24, এবং এটাই তো গত 16-17 বছরে আমরা লেসন নিয়েছি যে জোর করে মতামত চাপিয়ে দেওয়া যায় না, জোর করে মানুষের মন হৃদয় জয় করা যায় না। এটা একমাত্র উপায় হচ্ছে আমার পলিসি দিয়ে, আমার বক্তব্য দিয়ে তাদেরকে জয় করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণে উৎসব মুখর দেশ। ভোটের দিন যত সামনে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণার ব্যস্ততা। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্তব্য করেন, জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায়। বলেন, জামায়াত চায় না মেয়েরা বাইরে কাজ করুক। এদিকে পথসভা, জনসভা আর নির্বাচনী মিছিল সহ নানা উপায়ে ভোটারদের কাছে টানতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। পাড়া মহল্লা অলিগলি ঘুরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। পাশাপাশি প্রতিপক্ষকে ঘায়েল করতে ছুটছেন বাক্যবাণ। উত্তেজনা, প্রত্যাশা আর নানা সমীকরণে ক্রমে জমে উঠেছে ভোটের মাঠ। শুধু কথাই নয়, কাজে প্রমাণ করবেন এমন প্রার্থীকে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করার কথা জানান ভোটাররা। একটি দল জামাত, তারা ক্ষমতা দর্শক, বনানীতে তরুণ ভোটারদের নিয়ে চায়ের আড্ডায় যোগ দিয়েছেন জাইমা রহমান। আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। at least হ্যাঁ of course আপনি 100% আমি বলছি আপনি মিটিগেট করতে পারবেন। কয়েকটা জিনিস করতে হবে, বাট যদি একদম ফাস্টেস্ট বলেন আপু, এটা অ্যাকাউন্টেবল সিস্টেম। শুধু সিসি ক্যামেরা লাগাই দিচ্ছে বা কেউ দেখছে না, এটা তো সলিউশনটা করছে না। সো ইফ দেয়ার ইজ অ্যান অ্যাকাউন্টেবল সিস্টেম ফর ইট আপু, তখন কিন্তু আই বিলিভ অ্যাট লিস্ট একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট কমানো যাবে। বিকজ ক্রিমিনালস when they are the perpetrators, whenever they are out there, if there's an eye on them, either that's a human eye or a technological eye through